হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, এক্সাম ডিটেলস রয়েছে, কিভাবে এক্সাম হবে, এজ লিমিট কত রয়েছে, তো বেসিক্যালি এডুকেশন কোয়ালিফিকেশনটা নিয়েই আলোচনা করব। তো আমি আগের ভিডিওতে অবশ্যই আলোচনা করেছি পোস্ট নেম ডিটেলস, স্যালারি, ভ্যাকেন্সি, ক্যাটেগরি ওয়াইজ কতজন নেওয়া হবে, এজ রিল্যাক্সেশন কত রয়েছে, সব কিছু ডিটেলস আলোচনা করেছি। যদি কেউ দেখে না থাকো, আমার ডিসক্রিপশন সাইটে এর লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। এবং এই ভিডিওটিতে যেটা আলোচনা করতে চলেছি তা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং ক্লিয়ারলি বুঝতে পারবে তোমরা অবশ্যই। তো ভিডিওটি চলে আসি। এডুকেশনাল কোয়ালিফিকেশান, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে 10টি পোস্ট রয়েছে, তো প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশান লাগবে, আলাদা আলাদা এজ লিমিট রয়েছে, তো প্রত্যেকটা আলাদা আলাদাভাবেই দেখানো হয়েছে। তো চলে আসি পোস্ট নম্বর 1-এ, সিনিয়র ম্যানেজারে কি রয়েছে, 60টা ভ্যাকেন্সি রয়েছে, দেখেছি আগেরবারেই দেখেছি। তো এখানে এজ লিমিট কত রয়েছে, মিনিমাম রয়েছে 30 ইয়ার্স, ম্যাক্সিমাম রয়েছে 40 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান কি রয়েছে, সার্টিফিকেশন ইন ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট ফ্রম গ্লোবাল অ্যাসোসিয়েশন অফ রিস্ক। তো সার্টিফিকেট, এই যে গ্লোবাল অ্যাসোসিয়েশন অফ রিস্ক একটা যে ইনস্টিটিউট, এই ইনস্টিটিউট থেকে একটা সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও অথবা শুধুমাত্র এটাই থাকতে হবে এরকম কোনো কথা নেই, অথবা এখানে দেওয়া আছে প্রফেশনাল রিস্ক ম্যানেজমেন্ট সার্টিফিকেট ফ্রম প্রাইমা ইনস্টিটিউট, হোল্ডার অফ দ্য চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট। তো বিভিন্ন ইনস্টিটিউটের নাম দেওয়া আছে, এটা অথবা এটা, এটা অথবা এটা, এইভাবে প্রত্যেকটা থাকতে হবে এরকম কোনো নির্দেশ নেই। এখানে রয়েছে যে কোনো একটা সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, একটা থাকতেই হবে, তবে সে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডিজায়ারেবল কি রয়েছে এখানে একটু দেখে নিন, ডিজায়ারেবল কি কি রয়েছে, সার্টিফিকেট এক্সামিনেশন ইন রিস্ক ইন ফিনান্সিয়াল সার্ভিস, এটা থাকতে হবে। সার্টিফিকেট কোর্স ইন রিস্ক ম্যানেজমেন্ট NIBM এর, এটা থাকতে হবে। সার্টিফিকেট ইন MS অ্যাক্সেস ওয়ার্কিং নলেজ of modeling tools like RSS, SPSS, etc. SQL from globally known organizations such as Microsoft, Cisco। তো এটা বেসিক্যালি কম্পিউটারের যেসব নলেজগুলো রয়েছে, যেটা মাইক্রোসফট অফিস জানতে হবে, MS অ্যাক্সেস জানতে হবে, মাইক্রোসফট অফিসটাকে টোটালি জানতে হবে, তার ওয়ার্ড থেকে এক্সেল থেকে অ্যাক্সেস থেকে সব কিছু জানতে হবে, সিসকো জানতে হবে। তো এই সব কিছুই জানতে হবে। তোমাদের আরেকবার এটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ডিটেলসটা একটু ভালো করে দেখে নাও, পারলে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এই সার্টিফিকেটগুলোর মধ্যে যে কোনো, এখানে লেখাই রয়েছে এটা এসেনশিয়াল, তো যে কোনো একটা থাকলেই হবে, যে কোনো একটা থাকতেই হবে, সবগুলো থাকতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু যে কোনো একটা থাকতে হবে। ঠিক আছে, চলে আসি পরের পোস্টে। আচ্ছা, ওই পোস্টের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত থাকবে, ফার্স্ট পোস্টের যেটা বললাম এত সময়, তো ওই পোস্টের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে রিলেভেন্ট পোস্ট কোয়ালিফিকেশন অফ রিস্ক রিলেটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ক্রেডিট রিস্ক ইন অ্যান্ড রিস্ক মডেলিং ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, রেটিং এজেন্সিস, ব্রোকার ফার্মস, মিনিমাম 5 ইয়ার্স। তো ফার্স্ট পোস্টের জন্য সিনিয়র ম্যানেজার পদের জন্য এক্সপিরিয়েন্স 5 বছরের লাগবে। কিসের উপর এক্সপিরিয়েন্স লাগবে সেটাও আমি বললাম, তোমরা ভালো করে লক্ষ্য করো। এবার পোস্ট 2 রয়েছে ভ্যাকেন্সি অফ ম্যানেজার, রিস্ক ম্যানেজার, এতেও রয়েছে 60টি ভ্যাকেন্সি, মিনিমাম এজ কোয়ালিফিকেশন রয়েছে 25 ইয়ার্স, ম্যাক্সিমাম রয়েছে 35 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশন কত রয়েছে একটু দেখে নিই, কত রয়েছে এখানেও সেটাই লেখা আছে আগেরটাতে যেরকম ছিল। এই সার্টিফিকেটগুলোর মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, এটা খুব ভালো করে দেখে নাও, যে কোনো একটা সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। ডিজায়ারেবল কী রয়েছে আর কী চেয়েছে একটু দেখে নিই, সার্টিফিকেট এক্সামিনেশন ইন রিস্ক ইন ফিনান্সিয়াল সার্ভিস, সার্টিফিকেট কোর্স ইন রিস্ক ম্যানেজমেন্ট, আর এটা সেই কম্পিউটার বেসের উপরে। তো প্রায় সেমই বলতে গেলে সব কিছুই। এর ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা একটু আলাদা আছে, এর রয়েছে 2 বছরের এক্সপিরিয়েন্স। তো এর যার উপর এক্সপিরিয়েন্সটা চেয়েছে এটাও প্রায় সেম ফার্স্টের পোস্টের মতো, শুধু এর রয়েছে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর এর আরেকটা জিনিস রয়েছে, এজ লিমিটটা একটু কম আছে আগেরটার থেকে।
তো আরেকবার ভালো করে দেখে নাও ফার্স্ট থেকে। তোমরা যাতে একটা স্ক্রিনশট নিতে পারো তার জন্যই আমি একটু বেশি করে দেখাচ্ছি, যাতে ভালোভাবে স্ক্রিনশট একটা নিয়ে রাখতে পারো। উল্টো পাল্টা বলে যাচ্ছে। তো চলে আসছি 3 নম্বর পোস্টে। এখানে কি রয়েছে, ভ্যাকেন্সি অফ ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার্স। তো ভ্যাকেন্সি এখানে এজ লিমিট কি রয়েছে, মিনিমাম রয়েছে 25 বছর, ম্যাক্সিমাম রয়েছে 35 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশান কি রয়েছে, বিই বা বিটেক ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং বিটেক করতে হবে বা বিএ করতে হবে। ইউনিভার্সিটি রেকগনাইজড বাই, যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকেই করতে হবে। রেকগনাইজড বাই গভর্নমেন্ট হতেও পারে বা আন্ডার গভর্নমেন্টও হতে পারে। তো এর মিনিমাম মার্কস পার্সেন্টেজ দিয়েছে 60%, তো 60% মার্কস হতে। তো চলে আসি পোস্ট 3তে, ভ্যাকেন্সি অফ ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার। এখানে এজ কোয়ালিফিকেশান রয়েছে মিনিমাম 25 বছর এবং ম্যাক্সিমাম রয়েছে 35 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশান কত রয়েছে, বিটেক ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এই যে রয়েছে। যে কোনো ইউনিভার্সিটি থেকে করতে হবে, অবশ্যই গভর্নমেন্ট হতে হবে অথবা আন্ডার গভর্নমেন্ট হতে হবে, অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট হতে হবে। এর মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস চেয়েছে 60%। এখানে ওয়ার্কস এক্সপিরিয়েন্স কী চেয়েছে একটু দেখে নিই। মিনিমাম 3 ইয়ার, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কী চেয়েছে, মিনিমাম 3 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কনস্ট্রাকশন মেনটেনেন্স মাল্টি স্টোরিড কমার্শিয়াল রেসিডেন্সিয়াল বিল্ডিংস বাই ইন গভর্নমেন্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিংস লিস্টেড কর্পোরেট অর ইটস গ্রুপ কোম্পানিজ। তো যে কোনো কোম্পানি অথবা যে কোনো কর্পোরেট সোসাইটিতে বা কর্পোরেট কোনো অফিসে বা পাবলিক সেক্টরে গভর্নমেন্ট কোনো ডিপার্টমেন্টের কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে কাজ করতে হবে, সেখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 বছরের। তো এটাতে কি ডিটেলস থাকলো পোস্ট 3তে একবার ভালো করে দেখে নাও, আমি টোটাল বলে দিলাম। তো চলে আসি পোস্ট 4-এ, ভ্যাকেন্সি অফ ম্যানেজার আর্কিটেক্টস। তো এখানে কি রয়েছে, মিনিমাম এজ লিমিট রয়েছে 25 বছর এবং ম্যাক্সিমাম রয়েছে 35 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশান কত রয়েছে দেখে নিই, ব্যাচেলার ডিগ্রি ইন আর্কিটেকচার ফ্রম আ ইউনিভার্সিটি রেকগনাইজড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট। তো কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি করতে হবে আর্কিটেকচারের উপর, অথবা আন্ডার গভর্নমেন্টও হবে। এর মিনিমাম পার্সেন্টেজ কত চেয়েছে, 60%। এর মিনিমাম পার্সেন্টেজও 60% হতে হবে। মাস্ট হ্যাভ ভ্যালিড রেজিস্ট্রেশন অফ কাউন্সিল অফ আর্কিটেকচার, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভ্যালিড রেজিস্ট্রেশন অফ কাউন্সিল অফ আর্কিটেকচারের উপর একটা গুরুত্বপূর্ণ যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে, রেজিস্ট্রেশনটা থাকতেই হবে। মাস্ট হ্যাভ নলেজ অফ অটোক্যাড, এটা কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অটোক্যাডটা জানা দরকার আছে। পারটেনিং টু প্রকিউরমেন্ট অফ ওয়ার্কস গুড অ্যান্ড সার্ভিস, তো সব কাজের ক্ষেত্রে অটোক্যাডটা খুবই জরুরি, এখানে লেখা আছে। তো অটোক্যাডটা অবশ্যই থাকতে হবে, জানতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত রয়েছে, মিনিমাম 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন প্ল্যানিং ডিজাইনিং সুপারভিশন, তো এগুলো বেসিক্যালি সিভিলের কাজ। এক্সিকিউশন অফ মাল্টি স্টোরড কমার্শিয়াল ইনস্টিটিউশন রেসিডেন্সিয়াল প্রজেক্ট অ্যালং উইথ ইন্টারনার্স গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ ইনস্ট্রাকশনস পাবলিক সেক্টর আন্ডারটেকিং। তো এই কাজগুলোর উপরে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো 4 নম্বরটা আমি দেখিয়ে দিলাম, আরেকবার ভালো করে একটু দেখে নাও। তো চলে আসে এরপর 5 নম্বর পোস্টে। 5 নম্বরে কি রয়েছে, ভ্যাকেন্সি অফ ম্যানেজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্সের মিনিমাম এজ রয়েছে 25 বছর, ম্যাক্সিমাম রয়েছে 35 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশান কত রয়েছে, এটাও বিটেক করতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উপরে, মিনিমাম 60% মার্কস। এর ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত চেয়েছে, 5 ইয়ার্স। পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আচ্ছা, তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা বেসিক্যালি কিসের উপর চেয়েছে, মেনটেনেন্স অফ এইচটি অর এলটি প্যানেলস কেবলস ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, তো এইগুলোর উপরে এক্সপিরিয়েন্স হতে হবে 5 বছরের। বিল্ডিং ডিজিসেটস এয়ার কন্ডিশনিং প্ল্যান্টস, তো এর উপরে 5 বছরের এক্সপিরিয়েন্স হতে হবে। তো আরেকবার তোমরা এটা ভালো করে দেখে নাও 5 নম্বর পোস্টটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্সের ম্যানেজারের জন্য। তো
তো পোস্ট 6 চলে আসি, ভ্যাকেন্সি অফ ম্যানেজার প্রিন্টিং টেকনোলজিস্ট। তো প্রিন্টিং টেকনোলজিস্টের জন্য কি লাগবে, মিনিমাম এজ কোয়ালিফিকেশন কত লাগবে, মিনিমাম লাগবে 25 বছর, ম্যাক্সিমাম লাগবে 35 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, BE বা বিটেক ইন প্রিন্টিং টেকনোলজি ফ্রম আ ইউনিভার্সিটি। তো এর মিনিমাম মার্কস চেয়েছে 60%। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত চেয়েছে, 3 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো কিসের উপর চেয়েছে এটা, প্রিন্টিং লাইন, পেপার ভেরিফিকেশন, সিকিউরিটি ফিচার অফ MICR চেক প্রিন্টিং, ডিফারেন্ট কোয়ালিটি অফ পেপারস। তো এই সব কিছুর উপরেই 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো আশা করি পোস্ট 6টা বুঝতে পেরেছ। এরপর চলে আসি পোস্ট 7, ভ্যাকেন্সি অফ ম্যানেজার ফরেক্স ম্যানেজার। ম্যানেজারের এজ লিমিট রয়েছে 25 ইয়ার্স মিনিমাম, ম্যাক্সিমাম রয়েছে 35 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশান কত রয়েছে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, এই যে রয়েছে এডুকেশনাল কোনো গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম আ ইউনিভার্সিটি ইন or institution board recognized by government of India, full time MBA with minimum 2 years। কিছু কিছু স্পেশাল কোর্সের কথা এখানে লেখা আছে, এর ফুল ফর্মগুলো যদি বুঝতে না পারো আমি পরে অবশ্যই বলে দেবো, নয় আমি নেক্সট টাইম বলেই দিচ্ছি। তো PGDBM, PGDVM, PGPM, PGDM উইথ স্পেশালাইজেশন ইন ফিনান্স, ইন্টারন্যাশনাল বিজনেস, ট্রেড ফিনান্স from a university institution board marks in aggregate 60% marks। তো এই কোর্সগুলো করা থাকতে হবে, এইগুলো সবগুলো থাকতে হবে তাই নয়, কিন্তু যে কোনো একটা থাকলে হবে। 2 বছর মিনিমাম এই কোর্স থাকতে হবে, 60% মার্কস থাকতে হবে। সার্টিফিকেট কোর্স ইন ফরেক্স কন্ডাক্টেড বাই IIBF along with above mentioned qualification will be preferred। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কী রয়েছে এখানে, মিনিমাম 3 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে ইন ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স, ইন ফরেন ট্রেড ফিনান্স, অপারেশন ইন পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাঙ্কস। তো এর উপর 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো পোস্ট 7 নম্বর পোস্টটা একটু ভালো করে দেখে নাও, ম্যানেজারের ভ্যাকেন্সি ফরেক্স ম্যানেজার। আর এই কোর্সগুলোর ফুল ফর্ম আমি পরে বলে দিচ্ছি। তো চলে আসি পরে 8 নম্বর পোস্টে, ভ্যাকেন্সি অফ ম্যানেজার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। তো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ম্যানেজার হওয়ার জন্য কী কী লাগবে, মিনিমাম এজ কোয়ালিফিকেশান লাগবে 25 বছর, ম্যাক্সিমাম লাগবে 35 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, ICAI রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত লাগবে, মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ CA চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ইন ব্যাঙ্ক, NBFC এটাও ব্যাঙ্ক, FIS ক্রেডিট রেটিং এজেন্সি। তো এগুলো প্রত্যেকটাতে হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো একটা ব্যাংকের আন্ডারে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থাকতে হবে, তার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন হাই ভ্যালু ক্রেডিট, appraisal, assessment of credit, proposals of medium large corporate capital planning, raising। তো এই যে অ্যানালিস অফ ক্যাপিটাল স্ট্রাকচার, ব্যাঙ্কস ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সরি আমি সব তো উপরেই দাগ দিয়ে দিচ্ছি। তো এরকম এই যে কোয়ালিফিকেশনগুলো আছে, তো এগুলো থাকতে হবে, তবে সে এটাতে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা এটা একটু ক্লিয়ারলি দেখে নাও, তোমরা যাতে ভালোভাবে একটা স্ক্রিনশট নিতে পারো, তার জন্য আমি ডিটেলসে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো চলে আসি 9 নম্বর পোস্টে কী রয়েছে, ভ্যাকেন্সি অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল অফিসার্স। তো টেকনিক্যাল অফিসার্সের জন্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবে বা কত বয়স রয়েছে একটু দেখে নিই। তো মিনিমাম এজ রয়েছে 20 বছর, ম্যাক্সিমাম এজ রয়েছে 30 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশান কত রয়েছে, ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, ইন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্রোডাকশন, মেটালুগারি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি মানে IT ডিপার্টমেন্ট থেকেও, টেক্সটাইল, কেমিক্যাল এটসেট্রা, বি ফার্মা ফ্রম ইউনিভার্সিটি রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট রেগুলেটরি বডিজ উইথ আ মিনিমাম 60% মার্ক ইন এগ্রিগেট। তো এখানে প্রায় সমস্ত ট্রেড থেকে এরা অ্যাপ্লাই করতে পারবে। এই অনেকগুলোই ট্রেড রয়েছে, আমি তোমাদেরকে বললাম। তো অনেকগুলোই ট্রেড থেকে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে খুব ভালোভাবে। তো
এটা ক্লিয়ারলি একটু দেখে নাও টেকনিক্যাল অফিসার্সের জন্য, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য। তো এরপর চলে আসি পোস্ট 10 ভ্যাকেন্সিজ অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফরেক্স অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এর জন্য রয়েছে মিনিমাম এজ কত 20 ইয়ার্স, ম্যাক্সিমাম রয়েছে 30 ইয়ার্স। এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি ইনস্টিটিউট বোর্ড রেকগনাইজড বাই গভর্নমেন্ট ইন্ডিয়া। তো যে কোনো গভর্নমেন্ট অথরাইজড অথবা আন্ডার গভর্নমেন্ট অথরাইজড যে কোনো ইনস্টিটিউশন থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে, ফুল টাইম MBA অ্যান্ড এটা থাকতে হবে প্লাস অ্যান্ড MBA ফুল টাইম MBA মিনিমাম 2 ইয়ার্স, PGDBA PGDBM PGPM PGDM। তো এই কোর্সগুলো যে কোনো একটা অবশ্যই করতে হবে, MBA করতে হবে অথবা এগুলো করতে হবে, যে কোনো একটা করতে হবে, উইথ স্পেশালাইজেশন ইন ফিনান্স, ইন্টারন্যাশনাল বিজনেস, ট্রেড ফিনান্স ফ্রম আ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন অর বোর্ড। মিনিমাম মার্কস অ্যাগ্রিগেট রয়েছে 60%। তো এই কোর্সগুলোর যে কোনো একটা কোর্স করতে হবে, মিনিমাম 2 ইয়ার্স থাকতে হবে, করতে হবে, প্লাস গ্র্যাজুয়েশন থাকতে হবে। এছাড়া 60% অ্যাগ্রিগেট নাম্বার থাকতে হবে, মার্কস থাকতে হবে। সার্টিফিকেট কোর্স ইন ফরেক্স কন্ডাক্টেড বাই IIBF অ্যালং উইথ দ্য অ্যাবাভ মেনশন কোয়ালিফিকেশন উইল বি প্রেফার্ড। তো এই IIBF থেকে এর সার্টিফিকেটও থাকতে হবে, না হলে এই কোয়ালিফিকেশনের কোনো ভ্যালু থাকবে না। তো আরেকবার দেখে নাও ভালো করে, ক্লিয়ার করে। আশা করি আমি 10টা পোস্টই ভালোভাবে বোঝাতে পেরেছি, দেখাতে পেরেছি ক্লিয়ারলি। তো এইবার চলে আসি এই যে PGDBA PGDBM এই যে কোর্সগুলো রয়েছে এর ফুল ফর্মগুলো বলে দিই, না হলে বুঝতে অনেকটাই অসুবিধে হচ্ছে। আচ্ছা, তো এখানে রয়েছে MBA রয়েছে মাস্টার অফ বিজনেস অফ অ্যাডমিনিস্ট্রেশন, MS মাস্টার অফ সায়েন্স, MFC মাস্টার অফ ফিনান্স অ্যান্ড কন্ট্রোল, PGDBA পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, PGDBM পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট, PGPM পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট, PGDM পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, CA চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, CMA সার্টিফিকেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, CS কোম্পানি সেক্রেটারি, SQL structured query language, SPSS statistical package for the social science, BE Bachelor of Engineering, BTech Bachelor of Technology, ICWA Institute of Cost of Works Accountants, CFA Chartered Financial Analyst, FRM Financial Risk Management। তো টোটাল আমি ক্লিয়ারলি বলে দিয়েছি, এবার তোমরা এটা লিখে নিতে পারো, কী কী রয়েছে এটা ভালোভাবে লিখে নিতে পারো। তো এরপর চলে আসি এক্সাম, কোভিড-19 সিচুয়েশানে এক্সামটা কীভাবে পসিবল হবে সেটা নিয়ে কিছু একটা তথ্যর এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে, সেটা একটু দেখে নিই। Examination will be conducted in social distancing mode as per the guidelines of Government of India or state government for COVID-19. If any candidate fails to attend or appear the examination or personal interview or group discussion as the case may be due to COVID-19 infection quarantine guidelines imposed by respective state, the bank will not be liable to entertain any representation of the candidate with regard to reschedule, extension, change of place of examination or for any other purpose. তো এখানে এটাই লেখা রয়েছে, যদি কোনো ক্যান্ডিডেট কোনোভাবে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামে যদি অ্যাটেন্ড হতে না পারে, উপস্থিত হতে না পারে কোনোভাবে, সেটা যে কোনো কারণে, পার্সোনাল কোনো কারণে, বা যদি কোভিড-19 জন্যও যদি সে ইনফেক্টেড হয়ে কোয়ারেন্টাইনে থাকে তার জন্যও যদি সে এখানে পৌঁছতে না পারে, বা কোনো অ্যাক্সিডেন্টালের জন্যও যদি সে পৌঁছতে না পারে, তো এখানে এই ব্যাংক থেকে সে আর কোনো চান্স পাবে না এখানে নেক্সট টাইম পরীক্ষা দেওয়ার, তার জন্য কোনো এক্সট্রা শিডিউল করা হবে না পরীক্ষার জন্য। তো
তো এটা খুবই মাথায় রাখতে হবে, খুবই জরুরি একটা ব্যাপার। নিজেকে খুব সাবধানে থাকতে হবে, এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে, শরীরও সুস্থ থাকতে হবে, প্লাস নিজের পরিবেশটাকেও ঠিকঠাক রাখতে হবে, যাতে কোনোভাবে কোনো দিক দিয়ে যাতে কেউ আক্রান্ত না হয় কোভিডে। আরেকটি পয়েন্ট কি রয়েছে, অ্যাকশন আগেনস্ট ক্যান্ডিডেটস ফাউন্ড গিলটি অফ মিসকন্ডাক্ট অর ইউজ অফ আনফেয়ার মিনস চিটিং। তো এটা যেটা রয়েছে, যারা পরীক্ষা দিতে গিয়ে কোনো চিটিং করে তারা যদি কোনোভাবে ধরা পড়ে যায়, তাদের বিরুদ্ধে খুব খারাপভাবে একটা অ্যাকশন নেওয়া হতে পারে। তো এই সব কাজের দিকে কেউ যেও না, আশা করি কেউ যাবেও না। তো আজকে ভিডিওটি নিয়ে কোনো কমেন্টস থাকলে অবশ্যই জানিও, কোনো কোয়ারি থাকলে অবশ্যই জানিও। আমি আজকে এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে যথেষ্ট আলোচনা করেছি। তো নেক্সট ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো, কীভাবে সিলেকশন হবে, কীভাবে এক্সাম কী কী প্রসেসে হতে পারে, সেই প্রসেসগুলো ক্লিয়ারলি ডিটেলসে আলোচনা করব। এছাড়া এক্সামিনেশন সেন্টার কোথায় হবে, সব কিছু নিয়ে ডিটেলসে নেক্সট ভিডিওতে আসবো। তো তার আগে সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে এবং লাইক করতে হবে। কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করো, কোশ্চেন থাকলে আমি অবশ্যই সেটা আনসার দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ।